নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। গত 9ই আগস্ট আর.জি. করের ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু এখনও আর.জি. করের তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের কিনারা কোনো করা যায়নি। সিবিআই তদন্ত করলেও এখনও পরিবার খুশি নয়। কেন, কিভাবে তাদের মেয়ে অভয়াকে ধর্ষণ খুন করা হয়েছে তার বিচার এখন চলছে। দুদিন আগে এই আর.জি. করের দ্বিতীয় বর্ষপূর্তির স্মরণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি আরও একবার অভয়ার কেসের ফাইল খুলতে বলেছেন এবং খুলতে বলেছেন তার দেহ সৎকারের তদন্ত নিয়ে। সেদিন কিভাবে সেই শ্মশানে সেই তরুণীর দেহ এত দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া হলো এবং সেখানে কারা কারা ছিলেন সেটাও খুব পরিষ্কার। যদিও সিবিআই গোটা বিষয়টা এখনও সেভাবে তদন্ত করে উঠতে পারেননি, কিন্তু শুভেন্দুবাবু 9 তারিখের এই ঘোষণা করার পরেই তার বাবা ফের একবার এই ইস্যুতে মামলা করেছেন বা এফআইআর করেছেন, এবং সেখানে যাদের নাম যুক্ত হয়েছে তারা হলেন এলাকার বিধায়ক নির্মল ঘোষ এবং সেই ওয়ার্ডের জনপ্রতিনিধি তৃণমূল কাউন্সিলর যিনি এখন প্রাক্তন সোমনাথ দে, এবং প্রতিবেশী যাকে কাকু বলা হতো সঞ্জীব মুখোপাধ্যায়। বলা হয়েছিল সেদিন নাকি একটি ভিআইপি বডি আসছে, ভিআইপি কেস, খুব দ্রুত এর দেহ সৎকার করতে হবে। এবং সংবাদদাতা হিসাবে পরিবারের কেউ সই করেননি, সই করেছিলেন সেই প্রতিবেশী কাকু, এবং ফিসটাও সেই পরিবার নয়, দিয়েছেন সেই কাকুই। অভয়ের পরিবার কিছুই জানতেন না। কেন এত তড়ি ঘড়ি তার দেহ সৎকার করা হলো তা নিয়ে যেমন প্রশ্ন তুলছেন তার পরিবার, আর সে কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিন অনুষ্ঠান থেকে বলেছেন যে সেই শ্মশানের সেই তার দেহ সৎকার নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু এই 2 বছর ধরে কেন এখনও আর.জি. করের এই ঘটনার অভয়ার তদন্ত কিছু খুলাসা করতে পারল না সিবিআই, সেটা এখন সবথেকে আলোচনা বিষয়। যারা পরিবার বারবার একই কথা বলছেন, সেই পরিবার এখন তার মা রত্নাদেবী এখন পানিহাটির বিধায়ক, বিজেপির বিধায়ক, সেটা রাজনৈতিক দিক। কিন্তু এই ঘটনা কিন্তু গোটা বাংলায় একটা অন্য ছবি তৈরি হয়েছিল, একটা অ্যান্টি ইনকামবেন্সি জায়গা তৈরি হয়েছিল। কলকাতার মানুষ পথে নেমেছিলেন, নারী নিরাপত্তা নিয়ে বারবার আওয়াজ উঠেছিল, কিন্তু তা সত্ত্বেও পরিবার কিন্তু হতাশ। তবে এবার এই ফাইল খোলার পরেও কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন বা পেয়েছেন তার পরিবার শুভেন্দুবাবু সেই দিনকার ঘোষণার পর। আমরা একবার শুনবো 9 তারিখে সেই স্মরণ অনুষ্ঠান থেকে শুভেন্দুবাবু ঠিক কী বলেছেন, শুনুন। 3টি বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট। সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস। নতুন মামলা শুরু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপরেই ফের একবার এই মামলা নিয়ে এফআইআর করেছেন অভয়ের বাবা শেখর দেবনাথ, এবং আজ সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখিও হয়েছিলেন। তিনি কি বলেছেন একবার শুনুন। জানি না, আমি এর ব্যাপারে আমি অ্যাডভোকেট না, পুলিশ জানে বিষয়গুলো। আমার মেয়ের ন্যায় বিচারের দাবিতেই থানায় গেছিল। উনি যা আশ্বাস দেওয়া দিয়েছেন, এটা প্রকাশ্যে এগুলো আনবো না। এগুলো আগে
গ্রেপ্তার হোক, তারপরে আসবেন পুরো খোলাখুলি সব বলবো। নতুন করে কি এফআইআর হয়েছে না মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হচ্ছে? মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সবটাই হয়েছে, কিন্তু তার পরিবার ন্যায় বিচার চান, কিন্তু সেই ন্যায় বিচার এখনও অধরা। সিবিআই পারেননি এবং রাজ্য পুলিশ দায়িত্ব নিচ্ছে যে তার দেহ যেভাবে সৎকার করা হয়েছিল তাহলে প্রশ্ন উঠছে সেখানেও কি তথ্য প্রমাণ লোপাট করার জন্য এত তড়িঘড়ি করা হয়েছিল, যেখানে পরিবারকে কোনো রকম কিছু না জানিয়েই। আমরা চেষ্টা করব আরজিকর ফাইল নিয়ে আজকের এই আলোচনা করার। আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদেরকে আমি আলাপ করে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শৌনক মালিক। শৌনক, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র। কৃষাণুবাবু, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকেও স্বাগত। আমি শুরু করবো রাজাদাকে দিয়ে। রাজাদা, 2024 সালের 9ই আগস্টের এই ঘটনা এখনও আমাদের স্মৃতিতে টাটকা, কারণ সেই ঘটনার পর এই বাংলায় একটা অন্যরকম ছবি আমরা দেখেছিলাম এবং সাধারণ মানুষ পথে নেমেছিল, ডাক্তারি মহল পাশে নেমেছিল, বুদ্ধিজীবীরা মাঠে নেমেছিল, আশায় নেমেছিল এবং মুখ্যমন্ত্রীর কাছে বারবার তাদের অনুরোধ ছিল যে করে হোক এই অভয়ার ন্যায় বিচার চাই। আদালত, কলকাতা আদালত, দেশে সর্বোচ্চ আদালত সমস্ত কিছুর মধ্যে দিয়ে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিল এবং সেই সিবিআই তদন্ত নির্দেশ পরেও একটিমাত্র নাম সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু তারপরে সেই মামলা আর এগোয়নি। পরিবার কিন্তু বারবার ন্যায় বিচারের কথা বলছেন। সিবিআই তাদের মতন কাজ করেছেন, ঘটনাস্থল, তথ্য প্রমাণ এবং শ্মশানঘাট সমস্ত জায়গায় কিন্তু তদন্ত হয়েছে, কিন্তু সেই রিপোর্ট এখনও আশাব্যঞ্জক নয়। আজ পরিস্থিতি বদলেছে। 2026-এ রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার এসছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের একবার এই ফাইল খোলার কথা বলেছেন এবং নির্বাচনী প্রচারেও দেশের প্রধানমন্ত্রীও আরজিকর ফাইলের খোলার কথা বলেছেন এবং অপরাধীদের শাস্তি হবে বলে গিয়েছিলেন। কিন্তু আজ যেভাবে এই বিষয়টা সামনে নিয়ে আসা হলো এবং যেখানে রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়া হলো এবং তারপর নতুন করে এই ফাইল ওপেন হলো, আপনার কি মনে হয় যে বা যারা সেদিনকে এই ঘটনার সঙ্গে যুক্ত, নির্মল ঘোষ এলাকার বিধায়ক ছিলেন, পানিহাটির বিধায়ক ছিলেন, সোমনাথ দে সেখানকার জনপ্রতিনিধি কাউন্সিলর ছিলেন এবং প্রতিবেশী যে কাকুর ওপর দায়িত্ব পড়েছিল সেদিনকে সমস্ত কাজ করা সঞ্জীব মুখোপাধ্যায়, তাদের নাম সামনে আসে, যদিও এরা কেউই এই মুহূর্তে এলাকায় নেই, তারা সবাই ফেরার। কোথাও কি মনে হয় এই কেস ফাইল খোলার পরে ওই সময় যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ সামনে আসছে সেটা কিছুটা হলেও সামনে আসবে? কেন, কি কারণে এত দ্রুততার সঙ্গে এই কাজ করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী সেই কাজে রাজ্য পুলিশকে লাগালেন?